কৃষ্ণর বাঁশিতে প্রেমের সুর, জলপাইগুড়ির কৃষ্ণবাজার চুরির বাঁশি। জীবন জুড়ে চুরির স্বরলিপি, সাধারণ জওয়ান থেকে তৃণমূল জামানার মাসিহা। রাজমহলে সার্চ লাইটে আজ দুর্নীতির কৃষ্ণলীলা, রাজমহলে জলপাইগুড়ির কৃষ্ণ কীর্তি। এক অঙ্গে কত রূপ, কত লীলা। জলপাইগুড়ির কৃষ্ণদাসের চোরা বাঁশিতে শুধুই চুরির চোরা স্রোত। সীমান্তরক্ষী বাহিনী, এসবির জওয়ান, সীমান্তের প্রহরী, দেশের পাহারাদার থেকে দেশ বিরোধী বিচ্ছিন্নতাবাদী, সেটা ৯-এর দশক। সীমান্তের প্রহরী কৃষ্ণ যোগ দিলেন নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএলওতে। তারপর ২০-এর দশক, ২০০৬। কৃষ্ণ তখন সিপিআইএমে, নতুন শিবিরে ও জাঁদরেল নেতা। এরপর ২০১৩ পালাবদলের পর ক্ষমতায় তৃণমূল, কৃষ্ণেরও হাই জাম্প। সিপিআইএম থেকে সোজা তৃণমূলে। তৃণমূলেই কৃষ্ণ ফুলেছেন তরতরিয়ে। অভিযোগ, মন গেছে চুরিতে, তবে মাখন চুরি নয়, গাড়ি, বাড়ি, জমি, চা বাগান। জলপাইগুড়ি সদর ব্লকের তৃণমূল নেতা কৃষ্ণ দাস, জওয়ান থেকে বিচ্ছিন্নতাবাদী, বিচ্ছিন্নতাবাদী থেকে নেতা, বাঁধিয়ে রাখার মতো ট্র্যাক রেকর্ড। জলপাইগুড়ির অলিতে গলিতে তৃণমূল নেতা কৃষ্ণের দুর্নীতির বৃন্দাবন, সেই বৃন্দাবনেই কৃষ্ণের রাজমহল। এটা কৃষ্ণের বাড়ি, ধবধবে সাদা বিরাট বাড়ি, কয়েক বিঘা জমির ওপর একেবারে রাজপ্রাসাদ। তৃণমূল নেতার রাজপ্রাসাদ, একটা দুটো নয়, ১৯টা গাড়ি, সবই 420 চিটিংবাজির কামাই। জেলার এক সাধারণ নেতা, তারই এত লীলা। তৃণমূলে এসে রাতারাতি কোটিপতি, তৃণমূলের ভিটামিনেই হৃষ্টপুষ্ট হয়েছেন কৃষ্ণ। ২০১১-এ তৃণমূল ক্ষমতায় আসার পর ঘাসফুল শিবিরে নাম লেখান কৃষ্ণ দাস। প্রথমে পঞ্চায়েত সদস্য, ২০১৮-এ হন পঞ্চায়েত প্রধান। স্থানীয়দের দাবি, এরপর থেকেই ফুলে ফেপে ওঠেন তিনি। এবার জলপাইগুড়ি আসন থেকে তৃণমূলের টিকিটে লড়ে হেরেছেন। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তিস্তার চর কেটে বালি পাচার, মাটি পাচার, জমি দখল, তোলাবাজি। এসব নিয়ে কোতোয়ালি থানায় একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, পুলিশ এতদিন কোনো পদক্ষেপ করেনি। ভোটে হেরে গিয়ে বিজেপি কর্মীদের কৃষ্ণ দাস মারধর করেন বলে অভিযোগ। কোতোয়ালি থানায় অভিযোগ জমা পড়ে, তারপর থেকে তৃণমূল নেতা বেপাত্তা। অভিযোগ, কৃষ্ণ দাসের দখলে ছিল স্থানীয় কৃষকদের জমি, এখন অনেকেই সেই সব জমি পুনরুদ্ধার করছেন। জমিটা ৩ বছর আগে আমার দখল করে রেখেছিল, দিয়ে আজকে আমি জমিটা দখল পেলাম। টাকা ডিমান্ড করেছিল, আমি টাকাটা দিতে পারি নাই। কত টাকা ডিমান্ড করেছিল? ৫ লাখ টাকা ডিমান্ড করেছিল আমাকে। 4 বিঘা জমির ধান পর্যন্ত কেটে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আজকে ভালো লাগছে, জমিটা আমি ফেরত পেয়েছি। বলেছিল এখানে সব ডোনেশন না দিলে পরে চাষ করা হবে না, এরকম করে বিরাট হুমকি দিত। আমার ডিমান্ড করেছিল ১০ লাখ টাকা দিতে হবে। রোডের বাড়ি কতদিন খাইস নাই, এই করিস নাই, এবং কি যে জেল পর্যন্ত খাটিয়ে এসেছে আমার বউ। গরু বাছুর সব আমার গায়ে দুয়ায় নিয়ে যেত। আজকে এই বিজেপি সরকার এসেছে রে, তবে গায়ে আমাদের বুকের পাটাটা একটু ধরে এসেছে। তৃণমূল নেতার অবৈধ বালি খাদানেও হানা দিয়েছে পুলিশ। ভোটে হেরেছে কৃষ্ণ, তারপর থেকেই বেপাত্তা। কৃষ্ণের খোঁজে পুলিশ, কৃষ্ণ নেই, পড়ে আছে তার দুর্নীতির বৃন্দাবন। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। জেলায় জেলায় চলেছে তোলাবাজি। দোকান দেওয়ার জন্য টাকা নিয়েছে, আমার কাছে ৫,০০০ টাকা নিয়েছে। তুলেছে কাটমানি। ওখানেই তো লুকিয়ে আসল হানি। যে নেতা চাপতেন সাইকেল, তারই দখলে BMW। কুঁড়ে ঘর রাতারাতি হয়েছে প্রাসাদ। ছোট বড় সব নেতার ঘরেই পৌঁছেছে লুটের প্রসাদ। ছিলেন সাধারণ প্রজা, এখন সেই এলাকায় তার রাজার সাজ। মাত্র ১৫ বছরেই নেতাদের আঙুল ফুলে কলা গাছ। দেখুন রাজমহল, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ।